আসসালামু আলাইকুম। হাঁসের বাচ্চার জন্য তৈরি করতেছি ঘর। আপনারা আমাদের যে হাঁসের বাচ্চাগুলো দেখেছিলেন তার নির্দিষ্ট কোনো ঘর নেই। অর্থাৎ আমরা আমাদের বাড়ির একটা ঘরের মধ্যে এতদিন যাবৎ রেখেছিলাম। যেহেতু বাচ্চাগুলা এখন মোটামুটি বড় হয়ে গেছে, তাই এই বাচ্চাগুলার জন্য একটা ঘর তৈরি করতেছি। ঘরটা একটু বড় করতেছি কারণ হচ্ছে পরবর্তীতে যেন এই ঘরের মধ্যে আরো হাঁস রাখতে পারি। আমরা যেহেতু হাঁসগুলাকে পুকুরে ছেড়ে পালন করি, তাই রাতের বেলা শুধু এই ঘরের মধ্যে হাঁসগুলা থাকবে এবং সকালবেলা ছেড়ে দিব পুকুরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ নিচের পাতুনি তৈরি করা হয়ে গেছে এবং উপরের চাল তৈরি করা হচ্ছে। এই ঘরটি 6 ফুট লম্বা এবং 4 ফুট পাশ। এই ঘরটির মধ্যে আমরা নিচের পাতুনি হিসাবে তক্তা অর্থাৎ কাঠ ব্যবহার করেছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং এই পাশটা দিয়ে দরজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে মোটামুটি অনেক জায়গা হয়েছে। এখানে রাতের বেলায় 40 থেকে 50টি হাঁস অনায়াসে থাকতে পারবে। এই ঘরটির 3 পাশে টিন এবং এক পাশে কাঠ দিয়ে দিব, যাতে ঘরটি গরম না হয়, অর্থাৎ গরমের সময় ঘরটি যেন কিছুটা হলেও ঠান্ডা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরটির 3 পাশে মোটামুটি টিন দেওয়া হয়ে গেছে এবং উপরের চাল এক পাশ আটকানো হয়ে গেছে। এই ঘরটি আমরা এরকম ভাবে তৈরি করতেছি যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পাশে কাঠ দেওয়া হয়ে গেছে। ঘরটি সম্পূর্ণ কমপ্লিট হলে কিরকম দেখা যাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এই ঘরটি বাড়ির এক পাশে থাকবে, তাই একটু মজবুত করার চেষ্টা করেছি, অর্থাৎ টিন এবং কাঠগুলা একটু মোটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঘরটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঘরটি এখানে রেখে দিব যাতে হাঁসগুলা এখান থেকে সরাসরি পুকুরে যেতে পারে এবং পুকুর থেকে উঠে সরাসরি এখানে আসতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দরজাটা একটু বড় দেওয়া হয়েছে। যেহেতু ঘরটি একটু বড়, তাই যেন ভিতরে ঢুকে এটার থেকে ময়লা বের করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ঘরটির মধ্যে আমরা চট বিছিয়ে তার উপরে ছাই দিয়ে দিয়েছি, যাতে হাঁসগুলা সহজে ঘরটি নোংরা করতে না পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পাশে কাঠ দেওয়া হয়েছে এবং ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, যেন ঘরটির মধ্যে আলো বাতাস ঢুকতে পারে। যেহেতু হাঁসের প্রচুর গরম, তাই আমরা এই কাজটা করে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।